এবার মেহেদী এন্ড সাফাদি দিলেন বিস্ফোরক তথ্য। নূরের সঙ্গে কোথায় কতবার বৈঠক হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন সাফাদি। দুবাইয়ের সিটি সেন্টারে স্টারবাকস কফি শপে গত 28 ডিসেম্বর বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত 3 ঘণ্টা ব্যাপী বৈঠক হয় নূর এবং সাফাদির। I meet him in Mu'tasim Mall in Starbucks coffee shop. It was around 3 p.m. in December 28th. Around 3 hours, we finished the meeting. We agreed to meet again and to start with the plan of the campaign. সাফাদি জানান, নূর তার কাছে নিজেকে বাংলাদেশের জনপ্রিয় নেতা হিসেবে উপস্থাপন করেন। জাতীয় নির্বাচনে জিততে আন্তর্জাতিক সমর্থনের জন্য নূর সাহায্য চান সাফাদির কাছে। Noor asked for my support in international campaign for him for the next election. সাফাদি আরও জানান, ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও দেন নুরুল হক নূর। তার মতে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের প্রচারণায় বিশ্বাস করে, সেখানে নূর ইসরায়েলের কথা শুনতে আগ্রহী, সে কারণেই নূরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক হন তিনি। His ideology, it's kind of close to my ideology. He want to open the doors between Israel and Bangladesh. বৈঠকে ইসরায়েলের মানুষের প্রতি নূর সহানুভূতিশীল বলে তুলে ধরেন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেন বলে জানান ইসরায়েলের সাবেক এই গোয়েন্দা। People in Bangladesh which go with the Palestinian propaganda and they don't want to hear about the other side. Noor understand that the Palestinian organizations try by terror to get back or to take lands.